লক্ষ্মীপুর গ্রামে এক ছোট্ট মেয়েও তার মার সঙ্গে বাস করত। মায়ের নাম ছিল পারুল ও মেয়ের নাম ছিল তানিয়া। তাদের পরিবারটি খুব গরিব ছিল। গরিব থাকার কারণে তাদের পরিবার কিছুতেই চলতে পারছিল না। তানিয়া তাদের মা বাবার একমাত্র সন্তান, 10 বছরের কিশোরী। পড়াশোনা করতে চায়, কিন্তু সংসারের অভাব অনটনে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাদের ঘরটি ছোট্ট ঘর। এই ঘরে তারা দুজনেই বাস করে। ক্ষুধার জ্বালায় তাদের পেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহ গো, তুমি আমাদেরকে কেন গরিব করে পাঠাইলেন? আল্লাহ আল্লাহ ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ কিছু ব্যবস্থা করে দাও। মা, আমি তো ক্ষুধার্ত, কিছু খেতে ইচ্ছা করছে, কিছু খেতে দাও না মা। আমার খিদে পেট পুড়ে যাচ্ছে মা। তানিয়া, কাল সকালের জন্য সামান্য চালটা রেখে দিয়েছি, এখন কিছুই নেই মা। ক্ষুধাটা একটু সহ্য করো মা। মা, তুমি সব সময় আমার জন্য কষ্ট করো মা। আমাকে না খেয়ে থাকলেও চলবে, তুমি কিছু খাও মা। এই কথাটা শুনে পারুলের মনটা কেঁপে ওঠে। আমি খেয়েছি রে মা, তুই শুধু একটু ঘুমা, একদিন দেখবি সব কিছু বদলে যাবি রে মা। ঠিক আছে মা, তোমার কথা বিশ্বাস করলাম। তানিয়া ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তানিয়ার ঘুম আসে না। ওদিকে পারুল চোখ বন্ধ করে ঘুমাতে থাকে, কিন্তু মনে মনে ভবিষ্যৎ চিন্তা করে, আর তার মেয়ের জন্য ভালো একটা জীবন উপহার দেওয়ার জন্য অনেক চিন্তা করে। কি করবো আল্লাহ, আমার মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ কিভাবে গড়াবো? আল্লাহ, তুমি একটু আমাদেরকে সাহায্য করো আল্লাহ, সাহায্য করো। পরের দিন সকালে পারুল কাজে বের হয়। কাজ বলতে লোকের বাসায় কাজ করা। আজ বাড়ির জন্য সামান্য চাল কিনতে হবে, দেখি মালিকের বাড়িতে কোনো কাজ পাই কিনা। এই তো মালিকের বাড়ির সামনে এসে গেছি, যাই গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। মালিক মালিক, আজকে আপনার বাড়িতে কোনো কাজ হবে? আজ 3 দিন ধরে আমার মেয়ে না খেয়ে আছে, প্লিজ একটু কাজ দেন না। আরে আরে, তুমি এত চিন্তা করছো কেন? আমার বাড়িতে অনেক কাজ আছে। তোমার যতদিন ইচ্ছা ততদিন তুমি কাজ করতে পারবে। যাও গিয়ে কাজ করো। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কাজ দেওয়ার জন্য। পারুল এসে রান্না করতে শুরু করে। মালিকের বাড়িতে সারাদিন কাজ করার পর সে একটু চাল আর কয়েকটা টাকা দেয়। টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। ঘরে ফিরে এসে দেখে তানিয়া দরজার সামনে অপেক্ষা করছে। তানিয়া খুশি হয়ে বলে, মা, তুমি ফিরে এসেছো। আজ তাহলে আমরা দুজনে মিলে একসঙ্গে ভাত খাবো, তাই না মা? কি মজা কি মজা। হ্যাঁ রে মা, আজ আমরা দুজনেই পেট ভরে ভাত খাবো, খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। পারুল মেয়ের জন্য চুলায় ভাত রান্না করতে বসে। তানিয়া মায়ের পাশে বসে দেখতে থাকে। দু চোখে আনন্দের চাপ ফুটে ওঠে। মা, আমি বড় হলে তোমাকে আর কষ্ট করতে দেব না। অনেক টাকা রোজগার করব, আর তুমি তখন আর কাজ করবে না, তাই না মা? এই কথা শোনা মাত্রই পারুলের চোখে জল চলে আসে। তখন পারুল বলে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা, পূরণ করুক।
সন্ধ্যাবেলা ভাত রান্না হয়ে গেলে মা ও মেয়ে একসঙ্গে খেতে বসে। কিছুটা ক্ষুধা মিটলেও সামান্য খাবারে তাদের চাহিদা পূরণ হয় না। এরপরেও দুজনের মনে একে অপরের ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। এইভাবে দিন কেটে যায়। মায়ের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, তবুও মেয়ের জন্য লড়াই করে যাচ্ছে। একদিন পারুল প্রচন্ড জ্বর নিয়ে বিছানায় শুয়ে থাকে। তানিয়া পাশে বসে দেখতে থাকে। মা, ও মা, তুমি ঠিক আছো তো? ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না, তোর খেয়াল রাখিস। আমি তো কিছুই করতে পারছি না মা। যদি তোমার কিছু হয়ে যায় আমি কি করব মা? বলো, আমি কি করব? আল্লাহ তো তোমার জন্য ভালো একটা পথ ঠিক করে রেখেছেন। আমি তো সবসময় তোমার সঙ্গে থাকবো মা, তুমি চিন্তা করো না। তানিয়া তার মাকে সেবা করার চেষ্টা করে, কিন্তু কোনো ওষুধ কিনতে পারছে না। পারুল একদিন রাতে মেয়েকে কাছে টেনে বলে, তানিয়া মা, আমার সময় বোধহয় চলে এসেছে মা। তুমি সাহসী হও মা, তুমি সাহসী হও। এই জীবনকে মেনে নাও। না মা, না, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না মা। চলে যেতে পারো না। আমি একা কিভাবে থাকবো মা? তানিয়া, তুমি একা নয় মা, তোমার সঙ্গে আল্লাহ আছেন। ঠিক পারুল সেই রাতে মেয়েকে রেখে চলে যায়। তানিয়া ছোট্ট করে একা পড়ে থাকে। আজ সে একেবারে অনাথ হয়ে গেছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে। কিন্তু তার জীবন থেকে আলো চিরতরে নিভে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা।